স্বৈরশাসককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়ার শব্দটি এখনও ব্যবহার করতে চান না। তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। এত লজ্জা কেন সত্য কথাটা বলতে? আপনাদের মনে করে দিতে চাই, এই স্বৈরশাসক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2 বার চুবিয়ে ওঠাতে হবে। তবে দেখতে হবে ডক্টর ইউনূস যেন মারা না যান। এরপরেই সেই শৈলিনী বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মায় টুস করে ফেলে দিতে। তাকে আবার তুলে নেওয়ার কথা তিনি কিন্তু বলেননি তখন। অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে তিনি তখনই সরাসরি হত্যার উস্কানি দিয়েছিলেন সকলের সামনে। আপনারা ভেবে দেখুন কতখানি নির্মম, নিষ্ঠুর, নির্লজ্জ, খুনি হলে এমন কথা সবার সামনে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন। চিতল মাছ খেয়ে তার বুক অনেক বড়ও হয়ে গেছে, আমি লক্ষ্য করেছি। তিনি তারেক রহমানকে পদ্মায় ডোবানোর কথা বলতে পারেননি, কারণ অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমস নদীর তীরে। ওই শৈলিনীকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ধিক্কার জানাই, আপনারাও জানাবেন। পিনাকি ভট্টাচার্য বলতে হয় কোথাও মহারানী, দ্বিতীয় লাইনটা আর আমি বললাম না। তারেক রহমান এবং এখানে উপস্থিত সবাই যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন তাদের অনেকেই কিন্তু জানতে চাইবেন, এক, কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী। আপনারা হয়তো মনে আছে আওয়ামী লীগ দুবারই ক্ষমতায় এসে দুবারই শেয়ার বাজারে বিরাট ধস নামিয়েছিল। সেটি যেন না হয়, সবাই তাদের কাছে তাই জানতে চাইবে কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী, এবং 2, কে হবেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর। কারণ এদের কাজের ফলেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবারের দাম কমবে অথবা বাড়বে। 3, কে হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কারণ তার কাজের উপর নির্ভর করবে কতখানি বিদেশি সাহায্য আমরা পাবো এবং কত রপ্তানি করা সম্ভব হবে। তারেক রহমান বহু বছর যাবৎ লন্ডনের নির্বাসিত থেকে নিশ্চয়ই দেখেছেন টরি পার্টি অতি অল্প সময়ের মধ্যে 5 বার দলীয় নেতা ও প্রধানমন্ত্রীকে বদল করেছে। ডেভিড ক্যামেরন, টেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাককে প্রধানমন্ত্রী তারা করেছিল এবং তারা 5 জনই প্রধানমন্ত্রী হারিয়েছেন। এছাড়া প্রতিবারই টরির মন্ত্রিসভায় অনেক সদস্যদের রদবদল করা হয়েছে। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বেও রদবদল করা হয়েছে, যেমন টনি ব্লেয়ারের বদলে এসেছিলেন গর্ডন ব্রাউন এবং করবিনের বদলে এসেছেন বর্তমানে স্টারমার। প্রেসিডেন্ট জিয়াও বারবার তার মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে একটা যোগ্য টিম করেছিলেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব উদাহরণ অনুসরণ করতে পারেন। ভবিষ্যতে তারেক রহমানও তাই করবেন এমন আশা অনেকেই করেন। ইতিমধ্যে তারেক রহমান দেখতে পারেন লন্ডনের বিরোধী দলের থেকে একটি ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করতে পারে এবং বিশেষজ্ঞ হতে পারেন। বিশেষজ্ঞ দ্বারা গঠিত মন্ত্রিসভায় একটি দেশ চালাতে পারে। সবাই নির্বাচন চাচ্ছেন, কিন্তু মন্ত্রিসভা চালাবে কে এটা বুঝতে হবে আপনাদেরকে।